হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমরা রওনা হলাম ফরিদপুরের উদ্দেশ্যে, জাকের মঞ্জিলের উদ্দেশ্যে। আমরা প্রতি বছরই যাই উরুস শরীফে, তো প্রতি বছরের মতো এবারও যাওয়া হচ্ছে। আমি, আরিফ ভাই, তারপর মামুন ভাই, আমরা 3 জাকের ভাই মিলে যাচ্ছি বিশ্ব জাকের মঞ্জিল আটশি দরবার শরীফে, উরুস শরীফে। তো এখানে প্রতি বছরই যাওয়া হয় আমাদের প্রতিনিয়তই। তো কথা বলতে বলতে চলে এসে পড়লাম টোল প্লাজা। এটা হচ্ছে আপনার পদ্মা সেতুর টোল প্লাজা। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে লেখা আছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস। তো এই জিনিসটা দেখে আমার কাছে আসলে খুব ভালো লাগলো। তারপরে দীর্ঘ জ্যামে থাকার পর গাড়িটা ছেড়ে দিল। তারপর বাইরের আবহাওয়াটা খুব ঠান্ডা ছিল, প্রায় রাত 1টা-1:30 বাজে। তো আমার কাছে খুব ভালো লাগতেছিল, কারণ কোনো সময় এত রাত বাইরে থাকা হয় না গাড়িতে বসে। তো গাড়িতে যাচ্ছি আমি, মামুন ভাই, আরিফ ভাই, 3 ভাই মিলেই একলগে রওনা হলাম বিশ্বলি জাকের মঞ্জিল দরবার শরীফের উদ্দেশ্যে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি পদ্মা সেতুর ব্রিজ দিয়ে পাড়ি হচ্ছি। আর সেই দিনটা খুব ঠান্ডা ছিল। আমি অলরেডি 3টা শীতের কাপড় পরেছিলাম, মানে ঠান্ডায় আমার কান টান অনেক বরফ হয়ে গেছিল, হাত পাও সব বরফ হয়ে গেছিল। ফাইনালি এসে পড়লাম, বাসটাকে বাই বাই দিয়ে দিলাম। তো আমাদেরকে নামিয়ে দিয়েছিল ড্রাইভার আপনার ভাঙ্গাতে। তারপর একটা পাশে দেখলাম চায়ের দোকান ছিল, প্রায় 2:30 বাজছে ওই সময়। তো মামুন ভাই, আমি আর এই যে আরিফ ভাই, আমরা সবাই মিলে রং চা খাইলাম, কারণ অনেক ঠান্ডা লাগতেছিল, মানে এতটাই ঠান্ডা লাগতেছিল মানে বলার বাইরে। দেখতে পাচ্ছেন এক মহিলা ছাগল নিয়ে বিশ্বলি দরবারে যাবে, সেও ছিল, সে আমাদের সাথে যাবে গাড়িতে। তারপরে আমরা লেগুনা গাড়িতে উঠে পড়লাম। আর দেখতে পাচ্ছেন আমরা রওনা হচ্ছি এখান থেকে, আপনার ভাঙ্গা থেকে রওনা হলাম লেগুনা করে ফরিদপুরের উদ্দেশ্যে, এই বিশ্বলির উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছেন আমার কাছে এইখানে আরেকটা জিনিস ভালো লাগলো। তো এইখানে জায়গাটা অনেক অন্ধকার, আমি বলি এইখানে জায়গাটা অনেক অন্ধকার ছিল, প্রায় সময় অন্ধকার থাকে। তো এই লাইট গুলো দেখতে পাচ্ছেন, এই লাইট গুলো আমাদের দরবারের থেকে লাগানো হয়েছে, কারণ এটা প্রত্যেক বছরই লাগানো হয় পুরুষ শরীফের সময়, কারণ অনেকে রাত্রেবেলা আসে অনেক দূর দূর থেকে, যার কারণে অন্ধকার যেন না থাকে। আর দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশটা কতটা সুন্দর, আর কুয়াশার মাঝে অন্ধকার, কুয়াশা, ঘন কুয়াশা। প্রায় রাত এখন বাজে কয়টা, 2:30 বাজে। তো অনেক ভালো লাগতেছিল। তো ফাইনালি চলে এসে পড়লাম সেই আটশি পাক দরবার শরীফে। তো আমরা তারপরে গাড়ি থেকে নেমে মামুন ভাই, আমি, আরিফ ভাই ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে ঢোকার পরে আসলে আমার মনটা এতটাই মানে ভরে গেল যা বলার মতো, কারণ কত সুন্দর, মানে একটা অন্যরকম জগৎ। তারপরে এখানে সারি সারি গাঁদা ফুল, অনেক রকমের কালারিং, ভালোই লাগতেছিল সবকিছু। তো আশেপাশে অনেক দোকানপাটও বসছে, পাশে মেলা ছিল, তো ওইখানেও গিয়েছিলাম, ওটা আসলে ভিডিও করা হয় না। আর অনেক ঠান্ডা লাগতেছিল, তারপরে লাইটিং গুলো বেশ ভালো লাগতেছিল। তারপরে এখানে আমরা আদব বজায় রেখে খালি পায়ে হাঁটতেছিলাম। আমাদের ব্যাগের মধ্যে ছিল জুতাগুলো, আরিফ ভাইয়ের কাছে দিয়ে দিয়েছিলাম। আর আমাকে বেশি আকর্ষণ করে এই জায়গাটা, আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর এইখানে অনেক অনেক অসংখ্য মুরিদান এখানে ছিল। আর এখানে আপনার তারা সারা রাত ভরা জিকির করেন এবং আল্লাহর ইবাদত করেন। এই জায়গাটা পরিবেশটা অস্থির লাগবে, লাইট লাইট লাগাইছে
আরিফ ভাই ওই যে মামুন ভাই দেখেছেন হ্যাঁ সেই করছে ওটাই তো দেন আরো ভালো ভাই, জীবনের প্রথম এত বড় একটা মসজিদ দেখলাম। সেটা হচ্ছে আমাদের বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে। এখানে এই মসজিদটা এতটাই বিশাল উঁচু, তো এই মসজিদের সামনে দাঁড়ালে আপনাকে মনে হবে যে আপনি একটা পিঁপড়ার মতো, এতটাই উঁচু। যে আটরশীতে মধুর সুরে জগৎ নাচে, তাই তো লাখো লাখো জাকের আল্লাহর প্রেমের দিওয়ানা, রাজাহান পাগল বানাইলা বাবা কি যে বাঁশি বাজাইলা, রাজাহান উঠল নাচিয়া। বলে গোলাপের ফুল, কেহ বলে নূরের পুতুল, কেহ বলে গোলাপের ফুল, কেহ বলে নূরের পুতুল। আমি কই না হে রাসূল আমার মুর্শিদ কে বেলা রাজাহান উঠল নাচ। এখানে বিশেষ একটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এখানে এতটাই শীত ছিল, যার কারণে তো পানি আমি ভাবছিলাম অনেক ঠান্ডা হবে, তো ওজুরে এখানে এসে দেখলাম যে পানি একদম ধোয়া বাড়িতেছে, গরম পানি। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে।
কেহ বলে গোলাপের ফুল, কেহ বলে নূরের পুতুল, কেহ বলে গোলাপের ফুল, কেহ বলে নূরের পুতুল। আমি কই না রাসূল আমার মুর্শিদকে যাবে লাগার সাদা জাহান পাগল বানাইলা কি যে বাজাই না। তো আগে আগে গেছে গা। হ্যাঁ আটলে ভাই আর পিছিয়ে লাগায় না, আটলার পিছিয়ে লাগায় না। আমরা এখন এসে পড়েছি গাইবান। দেখি এখানে অসংখ্য মানুষ। ভাই সত্যি অনেক ভালো লাগতেছে। আমাদের সুজাকের মঞ্জিলের ঘোড়া, এইখানে একটা আছে, তারপরে এইখানে একটা আছে। আমরা দেখতে পাচ্ছি বিশ্ব জাকের মঞ্জিল স্যানিটারি গ্রুপ। আমরা খালি পায়ে আটটাছি। খাইতে পারবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওঠো নবীনগণ, ওঠো, আজান দিয়েছে। বলছে মোরগতলা। কি বাবা রে, কি বড় সিং, মাই গড। বিশ্ব জাকের মঞ্জিলের বড় বড় গরু এগুলা। দেখেন ভাই একটা সিং কি দেখছেন? এখানে গোটা অনেক কিউট, দেখছেন? চোখগুলো একদম হোয়াইট, খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এখানে আরো আছে, দেখছেন? অনেক বিশাল বড় বড় গরু, মানে মোবাইলে কিরকম আসে যায় না, বাস্তবে কিন্তু অনেক বড় বড় এগুলো। চারি সাইডে গরু আর গরু, সব বিশ্ব জাকের মঞ্জিলের। এই একটা ছেড়া ঘুমায় গেছে, এই যে একটু আদর করে দিলাম। হ্যাঁ দেখতে পাচ্ছেন মোষটাকে অনেক সুন্দর লাগতেছে, যদিও গায়ের রং কালো। বিশাল গরু এখানে। এই পাঁচটাতে রাখা হয়েছে সব ছোট সাইজের গরুগুলা, দেশি গরু, এই ছোট ছোট দেশি গরুগুলো।
এখানকার গরুগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ। আমরা অবশেষে এখানকার ভিউটা শেষ করলাম। আর এই জায়গাগুলো দেখতেছেন, এইটাও কদিন পরে ভরা হয়ে যাবে। আজকে উরুজের দ্বিতীয় দিন। গাদ্দা নাকি এই জায়গা? যে আমার পিছনে অনেক সুন্দর গরু দেখতে পাচ্ছেন। আর এইগুলো হচ্ছে গরুর খাবার খেত, দেখছেন কত বড় বিশাল। তো তারপর দেখতে দেখতে ভোর হয়ে গেল। তো আমরা ফজরের নামাজ আদায় করেছি আল্লাহর রহমতে। তো আপনারা দেখতে থাকুন। আর এখানে এই মসজিদটির কাজ এখনো চলমান, কাজ এখনো হচ্ছে। এখানে অনেক জাকের ভাইরা আছে, ইট ভাঙে, তারপরে পাথর ভাঙে, যে যেটা পারে করে। আর আমার হাতে বাম পাশে দেখতে পাচ্ছেন আপনারা এখানে টিকিট কাউন্টার। তো এখানে আমরা টিকিট কাটবো। তো টিকিট কাটার পরে আমরা তবরক বিতরণ করবে একটু পরে, তো সেইখানে আমরা তবরক নিব আর কি। তারপরে মসজিদটার পাশে আরেক ভাই বললো, ভাই চলেন একটা সেলফি নেই। তো আমরা সেলফি নিতেছিলাম, মামুন ভাই ভিডিও করতেছিল। তো আশেপাশে অনেকেই মসজিদটার ভিউটা দেখার জন্য তাদের মোবাইলে ভিডিও করতেছিল, তারাও দেখতেছিল। তারপরে দেখতে দেখতে আমরা চলে এসে বললাম সেই তবরক বিতরণ করার স্থানে। তো এখানে দেখতে পাচ্ছেন সারি সারি আপনার মাটির হাঁড়ি। তো এই হাঁড়িগুলোতেই আমাদের মনে করেন তবরক বিতরণ করা হয়। এইখানে দেওয়া হয় গরুর মাংস দিয়ে আপনার মানে আলু টাইপের একটা রান্না করে, তো ওইটাই দেওয়া হয়। আর এই যে টিকিট আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমি একটু পরে আসবো এখানে। আর এখানে বিশেষ করে ওই যে সামনে দাঁড়িয়ে আছে অসংখ্য লোক। তো এটা দেখার পরে আমি আরো মানে অবাক হয়ে যাই, এত বড় একটা মানে কড়াই এই ফার্স্টে প্রথম দেখলাম, যেটা আমাদের বিশ্ব জাকের মঞ্জিলে আছে। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কড়াই। আসলে এটা দেওয়া রান্না হয় না, তবে এখানে যারা অনেকের টিকিট বা টাকা যে যেটাই দেয় না কেন ফালায় রাখে এখানে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে ওইখানে আপনার এই কড়াইগুলোর মধ্যে ডাল রাখা হয়। তো এইগুলা সব আমাদেরকে দেওয়া হবে। তো এখানকার ডালটা অনেক মজা হয়, এটা অনেকে মানে ভালো লাগে আর কি, অনেকে এটা খায় মজা পায়, তৃপ্তি পায়। তো আশেপাশে সবাই ভিড় হয়ে গেল, যার কারণে আমরা ছুটে যাচ্ছি
সেই তবরক বিতরণ করার স্থানে। তো এখানে মামুন ভাই, আরিফ ভাই, আমি মিলে আবার দাঁড়ায় গেলাম লাইনে। এখানে কেউ কেউ আগা দিয়ে কথা বলে না, কারণ সবাই মেনটেন করে, কারণ এটা ভালো একটা দিক। তো এই স্থানটাতে মামুন ভাই বললো যে এখানে একটু পরে অনেক ভিড় হয়ে যাবে, হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে যাবে, যার কারণে আমরা সবার আগে সিরিয়াল দিই। তো ফাইনালি পেয়ে গেলাম সেই তবরক। আর দেখতে পাচ্ছেন এটার জন্যই এতটা অপেক্ষা। আর ওই যে পাশে মামুন ভাই ছিল, আরিফ ভাই আসতেছে। আরিফ ভাই, অনেক ধৈর্যের ফল ভাই। আমরা দুইজনে মিলে এখন এখানে বসে খাবো। মামুন ভাই সামনে আছে আর অসংখ্য লোক বসে পড়েছে এখানে। তারপরে আমরা তো অবরোধ খাওয়ার পরে তো এখন আমরা বিদায় নিব। আর দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে এখনো উপস্থিত, আরো মানুষ আসবে। তারপরে আমরা বিদায় পালা গাড়িতে উঠে গেলাম। তো গাড়িতে উঠে পড়েছি। আর আরেকটা খারাপ লাগতেছিল, কারণ আবার সামনে বছর কবে না কবে আসা হয় ঠিক নাই। আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে ইনশাল্লাহ আবার আসবো। আল্লাহ